Hello students, how are you? Hope you are well by the grace of Almighty. Hope everything is running fine. Your study is also well. Your health is also well. Your guardians are also well. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এই অনলাইন ক্লাসে তোমাদের আবার শুভেচ্ছা ও স্বাগতম জানাই। তোমাদের লেখাপড়া ভালো চলছে আশা করি, তোমাদের শরীর স্বাস্থ্য ভালো চলছে, তোমাদের অভিভাবকবৃন্দ ভালো আছেন। যাই হোক, তোমাদের পাঠ অনেক এগিয়ে যাচ্ছে এবং তোমাদের গ্রামারের উপরে বেশ কিছু ক্লাস নেওয়া প্রয়োজন আমি মনে করি। তোমাদের একটি আলোচ্য বিষয় আছে WS কোশ্চেন, WS প্রশ্ন তৈরি করো, মেকিং WS কোশ্চেন্স। তবে আজকের আলোচ্য বিষয় হলো মেকিং WS কোশ্চেন্স বা কিভাবে প্রশ্ন করতে হবে WS দিয়ে, WS কোশ্চেন্স। এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব, কারণ তোমাদের সিলেবাসে এর উপরে 5টি মার্ক আছে, তাই এই বিষয়টি তোমাদের শেখা খুবই জরুরি। যাই হোক, তোমরা এই ক্লাসগুলো এবং অন্য ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বা টাচ করলে তোমাদের একটি ঘন্টা আসবে, সেই ঘন্টার উপরে টাচ করলে অলে টাচ করবে, তবে সব ক্লাস পৌঁছাবে। আর টাচ না করলে ক্লাসগুলো তোমরা পাবে না, কোনো নোটিশ পাবে না এবং তোমরা এই ক্লাসগুলো খুঁজে পাবে না, অযথা সময় নষ্ট হবে। যাই হোক, সব ক্লাস পেতে হলে ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে। তাহলে এখন আমরা শুরু করি। আজকের আলোচ্য বিষয় হলো WS কোশ্চেন্স। যখন কোনো প্রশ্ন WS ওয়ার্ড দিয়ে শুরু হয় তখন তাকে WS কোশ্চেন বলা হয়। এ ধরনের প্রশ্নের উত্তর ইয়েস বা নো দ্বারা দেওয়া যায় না, পূর্ণাঙ্গ বাক্য আকারে দিতে হয়। সর্বমোট 9টি WS ওয়ার্ড রয়েছে যেগুলোকে প্রশ্ন করতে ব্যবহার করা হয়। WS ওয়ার্ডগুলো হলো হু, যার অর্থ কে; হুস, যার অর্থ কাহার বা কার; হুম, কাকে; হুইচ, কোনটি; হোয়েন, কখন; হোয়ার, কোথায়; হোয়াই, কেন; হোয়াট, কি; এবং হাউ, কিভাবে। হাউ শব্দটি WS দিয়ে শুরু না হলেও এটিও WS ওয়ার্ডের অন্তর্ভুক্ত। তাহলে আমরা জেনেছি এইগুলো হলো WS প্রশ্ন করার প্রথমেই বসানো হয়। WS ওয়ার্ডগুলো কি অর্থে ব্যবহৃত হয় তা এক নজরে দেখানো হলো। হু, কে, 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 কারা, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। হুম, কাকে, কাদেরকে, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। হুস, কার বা কাদের, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। হোয়াট, কি, কি কি, কেন, কোনটি, কত, কয়টা, বস্তু বা ঘটনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। হুইচ, কোনটি, কোন, কোনটি, কোনগুলি, শিশু, পশু, ব্যক্তি, বস্তু ইত্যাদি শনাক্তের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হোয়েন, কখন, সময় সম্পর্কে জানতে ব্যবহৃত হয়। হোয়ার, কোথায়, স্থান সম্পর্কে জানতে ব্যবহৃত হয়। হোয়াই, কেন, কি কারণে, কি জন্য, কোনো কিছুর কারণ বা উদ্দেশ্য জানার জন্য ব্যবহৃত হয়। হাউ, কিভাবে, কেমনভাবে, কেমন, কোনো কাজ কিভাবে সংগঠিত হয় তা জানতে ব্যবহৃত হয়। তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম কিভাবে বা কেন এই ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, কখন ব্যবহার হয়। সাবজেক্ট ব্যক্তিবাচক, প্রাণীবাচক, যেমন যে কোনো একটি নাম, হি, সি ইত্যাদি হলে হু। বস্তু অপ্রাণীবাচক, যেমন টেবিল, এডুকেশন ইত্যাদি হলে হোয়াট, এবং সাবজেক্টটি দিস, দিস, দ্যাট, দোজ হলে হুইচ দিয়ে প্রশ্ন করতে হবে। সাধারণত স্ট্রাকচারটি হবে হু অবলিক হোয়াট অবলিক হুইচ প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। আবার অবজেক্ট ব্যক্তিবাচক হলে আস, হিম ইত্যাদি হলে হোম। বস্তুবাচক যেমন ইংলিশ, পেন্সিল ইত্যাদি হলে হোয়াট, দিস, দ্যাট, দিস, দোজ হলে হুইচ।
টাইমিং ওয়ার্ড সময়বাচক হলে, যেমন টুমারো স্টাডি হলে হোয়েন, স্থানবাচক যদি হয় ঢাকা, স্কুল, হসপিটাল ইত্যাদি হলে হোয়ার, কারণবাচক হলে যেমন ফর, বিকজ হলে হোয়াই, কিভাবে হলে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। সাধারণত স্ট্রাকচার গঠন প্রণালীটি কেমন হবে? হুম, হোয়াট, হুম অবলিক হোয়াট অবলিক হুইচ অবলিক হোয়েন অবলিক হোয়ার অবলিক হোয়াই অবলিক হাউ। তার মানে ডাব্লিউএস কোশ্চেনে যে 9টি ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে, এর যে কোনোটি আগে দেবে, দেওয়ার পরে অক্সিলারি ভার্ব দেবে, সাবজেক্ট দেবে, ভার্ব দেবে, অন্যান্য অংশ শেষে জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক। এটাই হলো ডাব্লিউএস কোশ্চেনের নিয়মাবলী। তবে টেন্স, প্রেজেন্ট টেন্সে হলে প্রেজেন্ট টেন্সে করতে হবে, পাস্ট টেন্সে হলে পাস্ট টেন্সে করতে হবে। তবে এগুলো নিয়মটা ফলো করতে হবে, তবে তোমরা এগুলো পারবে। এখন আমরা বেশ কিছু প্রায় 10টার মতো আমরা ডাব্লিউএস কোশ্চেন করার চেষ্টা করি এবং তোমরা ভালোভাবে ফলো করো এবং শোনো কিভাবে এগুলো করা হয়েছে। ধরো, মাই নেম ইজ সালমা আক্তার। মনে করো সালমা আক্তারের নিচে দাগ, এখানে কি প্রশ্ন করা যায়? সালমা আক্তার, তাহলে আমার নাম সালমা আক্তার। হোয়াট ইজ ইয়োর নেম? নাম কি? নামটা শুনতে হবে নামের নিচে, হোয়াট ইজ ইয়োর নেম। নাম্বার 2, সালমা আক্তার ইজ এ টিচার। একে প্রশ্ন করলে কে? সালমা আক্তারের নিচে আছে, হু ইজ এ টিচার। নাম্বার সি, শিরিন ইজ ফ্রম পলাশপুর। হোয়ার ইজ শিরিন ফ্রম? পলাশপুরের নিচে দাগ ছিল। বিজয় ইজ 9 years old। 9 ইয়ারের নিচে দাগ, তাহলে কি হবে? হাউ ওল্ড ইজ বিজয়? আলী ইজ ইন ক্লাস 4। ক্লাস 4-এর নিচে দাগ আছে। এভাবে প্রশ্ন করা যায়, হোয়াট ক্লাস ইজ আলী ইন? এবার নাম্বার 2, এ, ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। কুষ্টিয়ার নিচে দাগ, হোয়ার আর ফ্রম ফারজানা অ্যান্ড আলী? বি, দে রিড ইন চাচুয়া প্রাইমারি স্কুল। প্রশ্ন করা যায়, প্রাইমারি স্কুলের নিচে দাগ আছে, চাচুয়া প্রাইমারি স্কুল, হোয়ার ডু দে রিড ইন? নাম্বার ডি, জামিল ইজ ইন ক্লাস 2। ক্লাস 2-র নিচে দাগ আছে, হোয়াট ক্লাস ইজ জামিল ইন? ই, ফারজানা অ্যান্ড জামিল লাইক স্কুল। স্কুলের নিচে দাগ আছে, হোয়াট ডু ইউ ফারজানা অ্যান্ড জামিল লাইক? নাম্বার 3, এ, আজিজ আহমেদ ইজ এ পাইলট। যদি প্রশ্ন করি, পাইলটের নিচে দাগ, হোয়াট ইজ আজিজ আহমেদ? নাম্বার বি, হি ইজ 39 years old। 39 ইয়ার্সের নিচে দাগ আছে, তাহলে আমরা প্রশ্ন করি, হাউ ওল্ড ইজ হি? 3 নম্বরে, আজিজ আহমেদ লাভস টু ট্রাভেল। ট্রাভেল নিচে দাগ আছে, হোয়াট ডাজ আজিজ আহমেদ লাভ টু ডু? নাম্বার ডি, হি ট্রাভেলস টু ডিফারেন্ট কান্ট্রিজ। ডিফারেন্ট কান্ট্রিজের নিচে দাগ আছে, আমরা প্রশ্ন করি, হোয়ার ডাজ হি ট্রাভেল? ই, আজিজ আহমেদ ওয়ার্কস অ্যাট বিমান বাংলাদেশ এয়ারলাইন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিচে দাগ আছে, হোয়ার ডাজ আজিজ আহমেদ ওয়ার্ক? প্রশ্ন করা যায়। নাম্বার 4, তানিয়া ওয়েন্ট টু স্টেশনারি শপ। স্টেশনারি শপের নিচে দাগ আছে, তাহলে আমরা প্রশ্ন করি, হোয়ার ডিড তানিয়া গো? বি, তানিয়া বট 2 পেন্সিল অ্যান্ড এ পেন্সিল অ্যান্ড এ পিস অফ পেপার। প্রশ্ন করি, পেন, পেন্সিল এবং পেপারের নিচে, পিস অফ পেপারের নিচে দাগ, হোয়াট ডিড তানিয়া বাই? তানিয়া কি ক্রয় করেছিল? নাম্বার সি, দি ম্যাটেরিয়ালস কস্ট আর 150 টাকা। 150 নিচে দাগ আছে, তাহলে আমরা প্রশ্ন করি, হাউ মাচ ডিড দি ম্যাটেরিয়ালস কস্ট হার? এখানে পাস্ট টেন্সে ছিল, এই জন্য ডিড ব্যবহার করা হয়েছে। ডি, দি সেলস পারসন হেল্পড হার টু প্যাক থিংস। প্যাক থিংস এর নিচে দাগ আছে, হাউ ডিড দ্য সেলস পারসন হেল্প হার? ই, দি সেলস পারসন থ্যাঙ্কড হার। সেলস পারসনের নিচে দাগ, who thanked her? Number 5, there are 3 lights on a traffic signal. ট্রাফিক সিগন্যালে 3 রঙের আলো রয়েছে। 3 লাইটস এর নিচে দাগ, how many lights are there on a traffic signal?
বি, a red signal means stop. Stop এর নিচে দাগ আছে। What does a red signal বা red light mean? নাম্বার সি, a yellow light means slow down. Slow down এর নিচে দাগ আছে। তাহলে আমরা প্রশ্ন করি, what does a yellow light mean? D, the green light says to look both ways and go. Green light এর নিচে দাগ আছে। What says to look both ways and go? E, the green light is under the yellow light. Under এর নিচে দাগ আছে। Where is the green light? এবার আছে আমরা 6 নাম্বার 6A, Saturday is the first day of the week. What is the first day of the week? Saturday নিচে দাগ ছিল। Number B, there are 7 days in a week. 7 days এর নিচে দাগ। How many days are there in a week? D, we do not go to school on Fridays. Fridays এর নিচে দাগ। তাহলে আমরা দিনের নামটা জানবো। What day we do not go to school? E, on Fridays I help at home. Help at home এর নিচে দাগ আছে। What do you do on Friday? নাম্বার 7 এ আমরা কি দেখি, কিছু প্রশ্ন আছে। এ, মিতা ইজ ইন ক্লাস 4. মিতার নিচে দাগ। হু ইজ ইন ক্লাস 4? বি, she gets up at 6 o'clock. এখানে at 6 o'clock এর নিচে দাগ আছে। when does she get up? নাম্বার সি, she washes her face. her face এর নিচে দাগ। what does she wash? ডি নাম্বার, she has breakfast at 7 o'clock. 7 o'clock এর নিচে দাগ আছে। when does she has breakfast? নাম্বার ই, she brushes her teeth. teeth এর নিচে দাগ আছে her teeth. what does she brush? এরপরে আছে নাম্বার 8, I am সাগর, who are you? সাগরের নিচে দাগ ছিল না। বি, I am in class 4. ক্লাস 4 এর নিচে দাগ আছে। what class are you in? নাম্বার সি, I have a little sister. লিটল সিস্টারের নিচে দাগ আছে। হোয়াট ডু ইউ হ্যাভ? হার নেম ইজ কেয়া। কেয়ার নিচে দাগ আছে। হোয়াট ইজ হার নেম? ই, শি ইজ অনলি 3 years old. অনলি 3 years old এর নিচে দাগ। হাউ ওল্ড ইজ শি? নাম্বার 9, হি ইজ ভেরি স্মার্ট। হাউ ইজ হি? ভেরি স্মার্ট এর নিচে দাগ ছিল। বি, মাই গ্র্যান্ডমাদার ওয়ার্কস অ্যাট হোম। অ্যাট হোম এর নিচে দাগ। তাহলে প্রশ্ন করলে হয়, where does your grandfather work? সি, she makes the best pizzas in the world. প্রশ্ন করলে কি হবে, বেস্ট পিঠাস এর নিচে দাগ। what does she make? she helps my mother in the kitchen. in the kitchen এর নিচে দাগ। ডি নাম্বার, he helps my mother in the kitchen. in the kitchen এর নিচে দাগ। where does she help your mother? কোথায় সাহায্য করেন? in the kitchen. নাম্বার ই, মাই মাদার হ্যাজ এ ওয়ান্ডারফুল গার্ডেন। মাই মাদার এর নিচে দাগ আছে। হু হ্যাজ এ ওয়ান্ডারফুল গার্ডেন? নাম্বার 10, এ, অন উইকডেজ সাগর গেটস আপ at 6 in the morning. at 6 in the morning এর নিচে দাগ। তাহলে প্রশ্ন করলে কি হবে, when does সাগর get up on weekends? বি, he and his grandfather read some stories. some stories এর নিচে দাগ। তাহলে প্রশ্ন করলে কি হবে, what do he and his grandfather read? সি, he and his sister have breakfast at 8 o'clock. 8 o'clock এর নিচে দাগ। আমরা প্রশ্ন করি, what does সাগর do after breakfast? সরি, এখানে হবে when দিয়ে প্রশ্ন করতে হবে। সাগর get rest after breakfast. gets rest যদি থাকে, এখানে আমাদের what does সাগর do after breakfast এই প্রশ্নটি হবে। আর যদি he and his sister have breakfast at 8 o'clock, 8 o'clock এর নিচে দাগ আছে, এখানে when দিয়ে প্রশ্ন করব। when do he and his sister have breakfast? নাম্বার ই, সাগর leaves for school at 9 o'clock. সাগরের নিচে দাগ আছে। প্রশ্ন করলে কি হবে, who leaves for school at 8 o'clock? তাহলে এইভাবে আমরা সুন্দরভাবে পুরোপুরি 10টি
মডেল কোশ্চেন, WH মডেল কোশ্চেন আমরা শিখলাম। এগুলো আমাদের তোমরা অবশ্যই খেয়াল করবে। টেন্স বা ভার্বগুলো সঠিক ব্যবহার করে প্রশ্ন করতে হবে এবং WH যে ওয়ার্ডগুলো এগুলো সঠিকভাবে দিতে হবে এবং অবশ্যই শেষে কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা বোধক চিহ্ন দিতে হবে, তা নাহলে হবে না। যাক, তোমরা এইগুলো বারবার করবে এবং এই ক্লাসগুলো বারবার পড়বে এবং প্র্যাকটিস করবে। খাতায় না দেখে করার চেষ্টা করবে এবং বুঝে, এবং বারবার প্র্যাকটিস করলে তখন এই WH কোশ্চেন সম্বন্ধে আইডিয়া হবে। এইগুলো তোমাদের ভবিষ্যতে ইংরাজি শিক্ষার ক্ষেত্রে প্রয়োজন হবে এবং তোমরা ভালোভাবে প্রশ্ন করতে পারবে এবং সঠিকভাবে সেন্টেন্সগুলো লিখতে পারবে, বুঝতে পারবে, অন্যের কাছে প্রশ্ন করতে পারবে। তাহলে তোমাদেরকে আবার শুভেচ্ছা ও স্বাগতম জানাই। অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ঘন্টা বাজিয়ে অলে ক্লিক করতে ভুলবে না এবং এই ক্লাসগুলো 10 বার করে দেখবে। তোমাদের ভবিষ্যৎ পড়াশোনার উন্নতি কামনা করি। বার্ষিক পরীক্ষায় তোমরা ভালো পাও, এই WH কোশ্চেনে পাস বা নম্বর বা ফুল মার্ক পাও, এই আশাবাদ ব্যক্ত করে এখানে তোমাদের ক্লাস শেষ করি। ওকে, থ্যাংক ইউ, গুড বাই।